ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে ক্লাস 11 কেমিস্ট্রি বিষয়ে ইউনিট 6 অর্থাৎ এস ব্লক মৌল সমূহ। এই অধ্যায়তে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন এবং সেই সঙ্গে ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করব। আশা করি যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো চয়েস করা হয়েছে এই ধরনের প্রশ্ন থেকেই পরীক্ষায় কমন এসে থাকে। তোমরা প্রত্যেক প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবে এবং ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবে যাতে এই ধরনের প্রশ্ন তোমরা অনায়াসে পরীক্ষায় করতে পারো। শুরু করে যাক। 1 নম্বর প্রশ্ন, কোনটির গণনাঙ্ক সর্বনিম্ন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটির গণনাঙ্ক হচ্ছে সর্বনিম্ন হবে। তোমরা জানো যে তড়িৎদ্বয়ী যৌগে গণনাঙ্ক বেশি হয় আর সমযোজী যৌগে গণনাঙ্ক কী হয়, কম হয়, এটা তোমরা জানো। তো এই যে চারটি যৌগ রয়েছে এখানে কী সূত্র অ্যাপ্লাই করবে? ফ্যাজানের সূত্র। ফ্যাজানের সূত্রতে দেখবি, দেখো সব ক্লোরাইড অ্যানায়নগুলো সব আমাদের ক্লোরাইড অ্যানায়ন রয়েছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এদের মধ্যে লিথিয়াম পরমাণু আকারটি সবথেকে ছোটো হয়। ছোটো হওয়ার জন্য কি এ হচ্ছে অ্যানায়নকে বিকৃত করার ক্ষমতা সবথেকে বেশি হয়। বিকৃত ক্ষমতা বেশি হওয়ার জন্য LiCl যৌগের মধ্যে হচ্ছে সমযোজী ধর্মের বিকাশ বেশি পরিমাণে হবে। কি বললাম? LiCl যৌগের সমযোজী ধর্মের বিকাশ সবথেকে বেশি হবে ফ্যাজান সূত্র অনুযায়ী। সমযোজী ধর্মের যেহেতু বিকাশ সবথেকে বেশি হবে তার এর গণনাঙ্ক হবে সবথেকে কম। ওকে, লিথিয়াম ক্লোরাইড। আর গণনাঙ্ক এই যে সিজিয়াম ক্লোরাইড, এর মধ্যে সমযোজী ধর্মের বিকাশ কম, তড়িৎদ্বয়ী ধর্মের বিকাশ বেশি হচ্ছে, মানে থাকার জন্য এর গণনাঙ্ক সর্বোচ্চ। এর গণনাঙ্ক হচ্ছে সর্বোচ্চ সিজিয়াম ক্লোরাইডের। বোঝা গেল? তার গণনাঙ্ক লিথিয়াম ক্লোরাইডের সবথেকে কম আর সর্বোচ্চ সিজিয়াম ক্লোরাইড। ওকে, কোশ্চেন নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পদার্থ কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর তাপীয় স্থায়িত্ব সবথেকে কম হবে? কী বলছিস? তাপীয় স্থায়িত্ব সবথেকে কম হবে, কম হবে। তো মনে রাখবে, যে যৌগের হচ্ছে সমযোজী ধর্মের বিকাশ বেশি, সমযোজী ধর্ম বেশি হয়, যে যৌগের সমযোজী ধর্ম বিকাশ বেশি হবে তার স্থায়িত্ব কম হবে। ওকে, এখানে 4টা কম্পাউন্ড দেখতেই পাচ্ছি, বেরিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, ভুল বললাম, বেরিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট। এদের মধ্যে তার সমযোজী ধর্ম বিকাশ বেশি হবে। দেখে নাও, সমযোজী ধর্ম এখানে একই রকমভাবে ফ্যাজানের সূত্র অ্যাপ্লাই করে। এখানে সবার মধ্যে কার্বনের দেখো অ্যানায়নগুলো রয়েছে, আর যে ক্যাটায়ন দেখো Ba2+, একই রকমভাবে Be2+ রয়েছে, শেষে একদম Be2+ রয়েছে। এদের মধ্যে আকার সবথেকে কম হবে কার? Be2+। Be2+-এর আকারটা কম হওয়ার জন্য একই অ্যানায়ন কার্বনেটকে বিকৃত করার ক্ষমতা সবথেকে বেশি হয়। বেরিলিয়াম কার্বনেটের মধ্যে বেরিলিয়াম 2+ আয়নের ক্যাটায়নটার আকার সবথেকে কম হওয়ার জন্য এ হচ্ছে অ্যানায়নকে বেশি পরিমাণে বিকৃত করবে। পরে এর মধ্যে সমযোজী ধর্মের বিকাশ বেশি হবে বেরিলিয়াম কার্বনেটের মধ্যে। সমযোজী ধর্মের যদি বিকাশ হয় এর তাপীয় স্থায়িত্ব সবথেকে কম হবে। বোঝার কি বলে? অপশন ডি এরটা। তাহলে তাপীয় স্থায়িত্ব সবথেকে বেশি কার হতে পারে? বেশি হবে অবশ্যই বেরিয়াম কার্বন। এর হচ্ছে তাপীয় সবথেকে বেশি হবে বেরিয়াম কার্বনেট। তাহলে বেরিয়াম সর্বনিম্ন হচ্ছে বেরিলিয়াম কার্বনেট আর সর্বোচ্চ হবে বেরিয়াম কার্বনেট। ওকে, এগুলো ফ্যাজানের সূত্র দিয়ে জাস্ট ব্যাখ্যা করে সমযোজী আর তড়িৎদ্বয়ী ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখে নাও। শিখা পরীক্ষায় বেরিয়াম লবণের কি ইম্পর্টেন্ট? শিখা তোমরা জানো, ল্যাবেও করবে। তো শিখা পরীক্ষায় বেরিয়াম লবণের বর্ণ কী হয়? ওকে, অপশান হবে ডি এটা। দেখো, কচি আপেলের মধ্যে সবুজ হবে, অপশান হবে ডি। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটি বিদ্যুৎ হতে উচ্চ তাপমাত্রা প্রয়োজন? কোনটি বিদ্যুৎ হতে উচ্চ তাপমাত্রা প্রয়োজন? মনে রাখবে, যার মধ্যে তড়িৎদ্বয়ী ধর্ম বেশি হবে সেটা বিদ্যুৎ হতে বেশি তাপমাত্রা প্রয়োজন। কী বলছি? যার মধ্যে তড়িৎদ্বয়ী ধর্মটা বেশি থাকবে তাকে বিদ্যুৎ হতে উচ্চ তাপমাত্রা প্রয়োজন। এই চারটি দেখতে পাচ্ছ, 4টা যৌগের ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এর মধ্যে মনে রাখবে যে বেরিয়াম কার্বনেট, এই যে বেরিয়াম কার্বনেট যৌগটা রয়েছে এর হচ্ছে আকারটা সবথেকে কম, বড় হওয়ার জন্য অ্যানায়নকে বিকৃত করার ক্ষমতা সবথেকে কম হয়। তাই এই যৌগের মধ্যে সমযোজী ধর্ম বিকাশ কম হয়। আর সমযোজী ধর্ম বিকাশ যদি কম হয় তড়িৎদ্বয়ী ধর্ম সবথেকে বেশি হবে। এই যে ক্যাটায়নগুলো রয়েছে, ক্যাটায়নগুলির মধ্যে Ba2+ ক্যাটায়নটার আকারটা সবথেকে বড়, কারণ পর্যায় সবথেকে নিচের দিকে আছে। এর আকারটা সবথেকে বড় হওয়ার জন্য অ্যানায়নকে বিকৃত করার ক্ষমতা সবথেকে কম। তার মানে সমযোজী ধর্ম কম হবে। সমযোজী ধর্ম যদি কম হয় অবশ্যই এর মধ্যে তড়িৎদ্বয়ী ধর্ম বেশি হবে। তার বেরিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে তড়িৎদ্বয়ী ধর্ম বেশি হচ্ছে, এই জন্য এর বিদ্যুৎ উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। তা কোন ক্ষেত্রে কম তাপমাত্রার প্রয়োজন হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে, কারণ ম্যাগনেসিয়াম দিয়ে শুরু হয়। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু কম তাপমাত্রার প্রয়োজন হয়, সহজেই বিয়োজিত হয়ে যায়। ওকে, বোঝা গেল? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, নরম সাবান প্রস্তুতিতে কোনটি ব্যবহার করে? ভীষণ ইম্পর্টেন্ট, নরম সাবান প্রস্তুতিতে কোনটি ব্যবহার করে? অবশ্যই অপশান ডি এরটা, পটাশিয়াম হাইড্রোক্সাইড। কোশ্চেন নাম্বার 6, কোনটি জলের সবথেকে বেশি দাব্য হবে? কোনটি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে, কোনটি সবথেকে জলে বেশি দাব্য হবে? মনে রাখবে, ক্যাটায়ন নিচেটা হচ্ছে Mg2+, Mg হবে, এটা Mn নয়, Mg হবে। ওকে, তো মনে রাখবে যে ক্যাটায়নের আকার যদি
মানে ক্যাটায়নের আকার যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মান হ্রাস পায়। মনে রাখবে ক্যাটায়নগুলো যদি আকারে বাড়ে, ক্যাটায়নের আকার বৃদ্ধি, ক্যাটায়ন মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ঘটনা, মনে রাখবে ক্যাটায়ন আকার যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি কী হয়, কমতে থাকে, মানে জলের দাব্যতা কমে। মনে রাখ আরও রিপিট করছি, ক্যাটায়নের আকার যদি বেশি হয় সেই ক্ষেত্রে হাইড্রেশন বা জলের দাব্যতা হ্রাস পায়। মনে রাখবে এখানে দেখো ক্যালসিয়াম সালফেট, স্ট্রনশিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এদের মধ্যে ক্যাটায়ন আকার সবথেকে যদি কম হয় ম্যাগনেসিয়াম 2+ ক্ষেত্রে, Mg সেটা Mg2+ আকারটা সবথেকে কম। সবথেকে কম হওয়ার জন্য হচ্ছে এর যে সালফেট এর হচ্ছে জলের দাব্যতা বেশি, তার মানে উত্তর হচ্ছে অপশন ডি এরটা, ম্যাগনেসিয়াম সালফেটের জলের দাব্যতা সবথেকে বেশি হবে। আর কার দাব্যতা সবথেকে কম হবে, অবশ্যই অপশান সি এরটা, বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট দাব্যতা সবথেকে কম, আর ম্যাগনেসিয়াম সালফেট দাব্যতা সবথেকে বেশি হচ্ছে, কারণ আকারের উপর, আকার যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হাইড্রেশন হ্রাস পায়। কোশ্চেন নাম্বার 7, জীবকোষের ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টিতে কোন জোটটি, কী বলছে, জীবকোষের ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টিতে কোন জোটটি দায়ী হবে, অপশন হবে সেটা সোডিয়াম আর পটাশিয়াম আয়ন। ওকে, নেক্সট কোন দেখে নাও। কোশ্চেন 8, ফার্স্ট বাল্বের এই তারটি কোন ধাতু দ্বারা নির্মিত, কী বলছে, ফার্স্ট বাল্ব, তোমরা যারা বাল্ব আছে সে ফার্স্ট বাল্বের তারটি কোন ধাতু দ্বারা তৈরি, অবশ্যই অপশন হবে বি এরটা, ম্যাগনেসিয়াম। কোশ্চেন নাম্বার 9, দাবক আয়ন শক্তি সবথেকে বেশি কী হবে, দাবক আয়ন শক্তি সবথেকে বেশি হবে, একটু আগেই বলেছি যে ক্যাটন আকার বৃদ্ধি পেয়ে দাবক আয়ন শক্তি হ্রাস পায়, হাইড্রেশন হ্রাস পায়, তাই ক্যাটন আকার কম যা লিথিয়াম Li+ এর আকারটা সবথেকে কম, এই জন্য এর হচ্ছে দাবক আয়ন সবথেকে বেশি হবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে। কোশ্চেন নাম্বার 10, নিম্নে কোন যৌগটি সব বেশি স্থিতিশীল হবে, মনে রাখবে তো যার মধ্যে আয়নীয় ক্যারেক্টার মানে আয়নীয় ধর্ম যার থেকে বেশি, বা র্যাটিস শক্তি যার মধ্যে বেশি র্যাটিস শক্তি, সে হচ্ছে আকার সবচেয়ে বেশি স্থিতিশীল হবে। র্যাটিস শক্তি মনে রাখবে, র্যাটিস শক্তি আধান আকারের উপর নির্ভর করে। তো এই প্রত্যেকে দেখো লিথিয়াম, প্রত্যেকের লিথিয়াম রয়েছে, লিথিয়ামের মধ্যে +1 আধান রয়েছে, আর অ্যানায়ন M- হয়, Br- Cl- I- এর মধ্যে দেখবি LiF মানে লিথিয়াম ফ্লুরাইড হচ্ছে জালক শক্তি বা র্যাটিস শক্তির মান অনেকটা বেশি, অনেক বেশি এর তুলনায়, এই জন্য এটা হয় সবথেকে বেশি স্থিতিশীল। র্যাটিস শক্তি যদি বেশি হয় আয়নের ধর্ম বেশি হবে, তাই এটা হচ্ছে উত্তর। কোশ্চেন নাম্বার 11 দেখো না, কোন যৌগটি জৈব দাবকে দ্রবীভূত হয়, জৈব দাবক সেইটাই জৈব যার মধ্যে সমযোজী ধর্ম বেশি হবে, সে হচ্ছে জৈব দাবকে দ্রবীভূত। আরেকবার বলছি, যে যৌগের মধ্যে সমযোজী ধর্ম বেশি হবে সেই জৈব দাবকে দ্রবীভূত হয়। এই চারটে যে যৌগ রয়েছে এর মধ্যে বেরিয়াম ক্লোরাইডের বেরিয়ামের আকারটা কী হয়, সব থেকে ছোটো হওয়ার জন্য এর কী হচ্ছে, মানে Cl- অ্যানায়নকে বেশি পরিমাণে বিকৃত করবে, এর মধ্যে সমযোজী ধর্মের বিকাশ বেশি হবে, এই জন্য এ হচ্ছে জৈব দাবকে দ্রবীভূত হয়। ঠিক আছে, নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 12 কী বলেছে দেখো, ফটো ইলেকট্রিক কোষে যে ক্ষার ধাতুটি ব্যবহৃত তার নাম কি, অবশ্যই অপশান হবে বি এরটা, সিজিয়াম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি ক্লোরোফিলে উপস্থিত, কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি ক্লোরোফিলে উপস্থিত থাকে, অবশ্যই অপশান সি বি এরটা, ম্যাগনেসিয়াম। কোশ্চেন নাম্বার 14, 300 থেকে 400 ডিগ্রি উষ্ণতায় ধাতব সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া কী উৎপন্ন, ধাতব সোডিয়ামের সঙ্গে কার বিক্রিয়া, অ্যামোনিয়া বিক্রিয়া, NH3 বিক্রিয়া করলে যেটা উৎপন্ন হয় সোডিয়াম অ্যামাইড, NaNH2 উৎপন্ন, হাইড্রোজেন উৎপন্ন হয়, অপশান হবে সি এর, সোডিয়াম অ্যামাইড। কোশ্চেন নাম্বার 15, কাপড় কাজের সোডার সংকেত কি, কাপড় কাজের সোডার সংকেত অপশান হবে ডি এরটা, সোডিয়াম কার্বনেট 10 অণু জল। আশা করি এই অধ্যায়